নাম ছাড়া বৃথাই জীবন। ভাগবতে কি সুন্দর লিখেছে, আত্মা তো রাধিকাশ্চৈব তয়ৈব রমণতসৌ আত্মারাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদিনী। গুরু কৃপায় যদি কোনো জীবাত্মা নিম্নমুখী গতি ঊর্ধ্বগতি করতে পারে, তখন ধারা উল্টে গিয়ে রাধা ভাব প্রাপ্ত হয়, সে ধন্য হয় চরাচর। এত সোজা না। নারীর কোনো দোষ নাই, নারী দেহ তো সৃষ্টি করেছে ঈশ্বর আকর্ষণের জন্য, আকর্ষণ হবেই, এইটাই তো তার আনন্দ। নারী দেহের গঠন দেখলে আকর্ষিত হয়, একটা বৃদ্ধ মানুষ কুতকুত করে তাকাইয়ে নয়। কি বাবা মিথ্যে কথা করছি না? সুন্দরী রমণী দেখলে কার দেখতে ইচ্ছা নাহি করে, কিন্তু দর্শনের মধ্যে তফাৎ আছে, শোনেন নারী নরে। কোন ভাবনা আপনার, এই ভাবনাটাকে পাল্টাতে হবে। পাগল বিজয় সরকার লিখলেন, চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমালোক জ্বালিয়ে। হে চির সুন্দর, তোমা হতে কিঞ্চিত সৌন্দর্য পেয়ে আজ এত সুন্দরী হয়েছে, তাহলে তুমি আরো কত সুন্দর প্রভু, বিশ্বের সমস্ত সুন্দর যেখানে গিয়ে সম্মিলিত। আহারে, সাধন ভজন তো এত সোজা না রাজা। গান তো গাইয়ে গেলি একেবারে, কুঞ্জ সাজাও নাকি, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভালো গান তো, মনে চায় প্রাণে চায় দিলে চায় যাবে। তোমরা কি সুন্দর গান, কি সুন্দর গান। কুঞ্জ সাজাও, কোন কুঞ্জ? এই দেহ কুঞ্জ সাজাও তোমরা প্রেম ভক্তি দিয়া, সেই কুঞ্জে আসিবে আমার পরাণ কালী। তুমি কোন ভাব নিয়ে গান গাচ্ছ? এলো না এলো না, দিল প্রাণ দিল না, নাকি গাইছে ভগবান জানে। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই জায়গায় তো কায়দা, এই যে আসছে আবার আসলো না। বিরহেরই মাঝে মিলনের আনন্দ, এই নিয়ে লীলা করে রাধা আর গোবিন্দ। এই জায়গায় তো আনন্দ, বুঝতে পারছি। দিল না নিয়ে মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এটা বিরহের একটা পর্যায়, বিরহ গীতির কতগুলো পর্যায় আছে, বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পর্যায়? কায়দা কত মহাগুরু, কথা কবে কথা নিঠুর বন্ধু জানা না রে, এত যে নিঠুর বন্ধু। ঠিক ওই কয়টাই তো সবে। গান তো ভালো, তুমি কোন বোধে যাচ্ছ সেটা তোমার ব্যাপার। একজনের নাম মনোরঞ্জন, ডাক নাম মোনা, ও আবার খেওয়া দেয়। খেওয়া বান্ধে রাখে বাড়ি যাইয়ে শুয়ে পড়েছে। আর একজন ভাবুক মানুষ সেই নদী দিয়ে গান গাতি গাতি যাচ্ছে।
ওরে মোনা ভাইয়া তোর নৌকা খানা সরে নিল, দেখলি না তুই সাইয়া, কেন ঘরে পেয়ে গভীর ঘুমে রয়েছি ঘুমায়া রে মোনা ভাইয়া। ওই গান শুনে লাভ দিয়ে উঠেছে, শালা আমার নৌকা তো সরে নিয়ে গেল, দিয়ে দৌড় দেখেছে কেমন নৌকো বান্ধাই রয়েছে। উনি তো ওই গান গায় না, উনি নিজের মনকে কইছে ও মোনা ভাইয়া তোর আসা যাওয়ার নৌকা খানি আরে সোরাই গেল নিয়া। ওই যে ছয় সোরা ও তো তাই ভাবে গাইছে, আর ওই মোনা ও ভাবছে আমার খেওয়া বাঁধে তুইছে, ওই নিয়ে যাচ্ছে ঘুম কামাই দিয়ে দে দৌড়। দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এই তো বিরহ মিলন, বিপূর্বক আপূর্বক রহ ধাতু, বিশেষভাবে কোনো কিছুকে অবস্থান করার নাম বিরহ। এই যে আসছে, এই যে বাঁশি শুনছি, ওই যে গান বল্লভ আসছে, এলো না গো সখী, এলো না। সব সময় যদি আসিয়া বসে এই খায় তাহলে আর মিলনে কোনো সুখ হয় না। কথা বোঝা যাচ্ছে কি নাকি? আরে কে কোন ভাবে নেবে কথা, তার ভাব অনুসারে তাকে দোষ দিতে যাও কেন রাধা গোবিন্দের উপরে। তোমার ভাব মতো বরাদ্দ নিয়া সেরাদ্দ করিবে, ভাবনা জেনে গোবিন্দের উপর দোষ চাপাইয়ে দিবে। রাধারানী আর কৃষ্ণ সম্পর্কে তুমি কটূক্তি করছো। তারা কামের ঘরে, আমি এখান থেকে বেরোয় গিয়ে একটা যুবতী মেয়ের একটু জড়াই দড়িত দেই, বাড়ি আটটাও মাটিতে পড়ে নাকি, আর অনন্তকাল ধরে রাধা গোবিন্দ মন্দিরে যুগল বেশে পূজা করে। ও রাজা তুমি একটু জড়াই ধরো, তোমার পুজো দিবে নেই না বাবু পুজো বানাই তবে নেই। কি এর অর্থই হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম নিষ্কাম, যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয়, আর সাধারণ করলে পরে জুতোর বাড়ি খায়। তোমার কাম জাগিলে পরে তুমি আমার কথা নিও, জয় রাধে গোবিন্দ বলে মনোপ্রাণকে দিও। রাধা নাম জপ করে দেখো, এই রাধা বীজ আছে, কৃষ্ণ বীজ রাধা বীজ আলাদা আলাদা হয়। কাম বীজ কাম গায়ত্রী বৈষ্ণবেরা কয়। এই রাধা বীজ জপলে পরে কাম দমন হবে, তুমি প্রেম লাভ করবে আমার রাধারানীর কথা ভেবে, প্রেম পাবে তুমি। ছোট্ট একটা কাহিনী বলছি, ও আর কয়েকটা জবাব দিয়ে আসি। রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, তাই দুর্গা বড় হয়, লেখায় আছে নাকি রামায়ণেরই পাতায়। কিভাবে লেখা আছে আমি যদি খুলে বলি আপনাদের কাছে, যদিও আদি বাল্মীকি রামায়ণে অনেক কিছু নেই, আমি অস্বীকার করে গান গাইব না, আমি যা বলেছে স্বীকার করেই গাইব, এটাই নিয়ম। যেহেতু কৃত্তিবাসী রামায়ণে আছে, এই দুর্গাপূজাটা কৃত্তিবাসী রামায়ণে ঢুকানো হয়েছে।
দিনাজপুরের রাজা ছিল কংস নারায়ণ। তার পুত্র দেবী নামে করেছিল জন্মগ্রহণ। দেবী নারায়ণ তার সভা পণ্ডিত ছিল কীর্তিবাস। বলি সভার ঠাই দেবী নারায়ণ চিন্তা করে দুর্গা পূজা করতে চায়। প্রচুর টাকা খরচা করে বিরাট দুর্গা প্রতিমা গড়ে পূজা করেছিল দেবী নারায়ণ। আগে তো ছোট ছোট রাজা ছিল, এই জন্যে এত বড় করে পূজা করেছিল। তাই দুর্গা পূজার এক নাম সেখান থেকে বড় পূজা বলা হলো। বড় পূজা বলে না দুর্গা পূজাকে? কালী যদি 56 হাত বানায় বড় পূজা বলে। দুর্গা ছোট্ট করে ও বানালি কয় আমরা বড় পূজা দেখে আসলাম। কেন? এর প্রত্যেকটার সঙ্গে একটা অঙ্গাঙ্গী ইতিহাস জড়ানো আছে। তখন কীর্তিবাস ওঝা উনি সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করছিলেন। ওই দেবী নারায়ণ বললেন, পণ্ডিত মশাই কি এই দুর্গা পূজাটা রামায়ণে ঢুকানো যায় না রামের দ্বারা? বলে এটা তো নাই বাল্মীকি রামায়ণে। বলে না, এটা যদি ঢুকানো যায় তাহলে বাঙালির মধ্যে দুর্গা পূজার বিস্তার ঘটবে। দুর্গা পূজা কিন্তু অবাঙালিরা করে না, তারা করে গণেশ পূজা। যদি আদি বাল্মীকি রামায়ণে দুর্গা পূজাই থাকতো তাহলে এই বাঙালিরা আগে অবাঙালিরা দুর্গা পূজা করত। দুর্গা পূজাটাই হচ্ছে বাঙালির উৎসব। ঠিক বলছি না বেঠিক বলছি? মিলিয়ে নেবেন, আন্দাজিয়ে কথা না, এগুলো তথ্যভিত্তিক আলোচনা। কীর্তিবাস ওঝাকে বলা হলো আপনার রামায়ণে যত টাকা খরচা হবে সব আমি দেব, আপনি শুধু এটি করে দেন। শুধু উনি দেখলো যাক, মানে আজীবন তো একটু এই ঠাকুর মশাই একটু লোভ তো আছে, রাগ করেন না যেন আপনাদের জন্য। উনি ঢুকালেন, কিন্তু কৌশল করে ঢুকালেন। কি? পূজায় লাগবে শতষ্ট নীলপদ্ম। শোনেন জ্ঞানবান, সেই নীলপদ্ম এনে দিল হনুমান। দেবী নহে ছিল পদ্ম, হনু এনে দিল। আর রাবণ বধের পূজায় রাবণ পুরোহিত হইল। পূজাটা করছে কেন? রাবণ বধের জন্য। পূজা করতে আসলো কেন? স্বয়ং রাবণ। কায়দাটা দেখেন, আপনারে মারবার জন্য আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে আপনি পুরো পৌরোহিত্য করবেন। কি? আরো যাতে যজ্ঞ নষ্ট হয় তার জন্য মস্তান পাঠাবেন না? মারি দিয়ে বোম একটা নাকি? কায়দা আছে। রাবণ পূজা করতে করতে একটা ফুল কম পড়ে গেল। ফুল কম দেখে রাবণ বলল তখন ডাকি, কম পড়েছে পূজার ফুল, আর পূজা হবে নাকি? রাম বলে, ও হনুমান তুমি গিয়েছিলে, কেনই বা ভুল করে ফুল একটা কম আনিলে? হনুমান বলছে আমি তো কম আনিনি, কারণ ফুল আমি গুনি নাই প্রভু, আমার হৃদয়ে মাঝে তুমি আছো। আরে রাম ব্রহ্ম সনাতন, তুমি নিজে ওই ফুল করেছ গমন। আমি গুনলে ফুল ভুল হতে পারে, তোমার গণনায় ভুল নেই এই বিশ্ব চরাচর। রাম তো বাজে গেছে হনুমানের ভক্তির কাছে। রাম গেল হেরে। রাম তখন ডেকে বলে, রাবণের ধান আমাকে নীল কমল আখি বলে সবাই, মনে আছে ভাব? আমার একটা আখি মায়ের পূজায় আমি তুলে দেব। নীল কমল মানে পদ্ম,
আমার এক চোখ দুটোই তো নীলপদ্ম, সবাই বলে। এই বলিয়া কি করিলেন রাম ভগবান, চোখ তুলবার জন্য ধরল ধনুর্বাণ। অমনি দুর্গা রামের হাত চাপিয়া ধরেছে। দেখবেন রামায়ণ খুলে সেখানে ফটো দেওয়া আছে, খুলে দেখবেন একদম ফটো আছে না। দেখি দুর্গা বলে, ওগো প্রভু ওই নিবেদন, আমার স্বামী হলেন ওই পাগলা পঞ্চানো, তোমার নাম করে শ্মশানে ঘুরিয়ে বেড়ায়, আমার পূজা দেবে তুমি আসিয়া লীলায়। ফুল কম পড়েনি, আমি নিজে করেছি চুরি। শোনো 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 রাম, শোনো তুমি হরি। মনে মনে চিন্তা করলাম, আমার মনের গোপন ভাব, তুমি পূজা দেওয়ার আগে ওই একটা ফুল দিয়ে তোমায় পূজা দেব। তুমি পূজা দেওয়ার আগে আমি তোমার পূজাটা দিয়ে দেব। এ পড়ো নাই, অল্প একটু পড়িস না, আর পাদের গল্প মারতিস। ব্যাপারটা বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, এর চাইতে ভালো করে আমি বলতে পারবো। প্রত্যেকটার তত্ত্ব আছে, তথ্য আছে। শোনো রাজা মহাশয়, ভালো করে বুঝে শুনে কথা বলতে হয়। বলে নিধুবনে কৃষ্ণ যখন দীপা কেটে পড়ল, তখন নাকি মা কালী সম্মুখে দাঁড়ালো। কৃষ্ণই কালী হয়েছে, কৃষ্ণই কালী রূপ ধরেছিল। কৃষ্ণ যদি ইচ্ছা করে, কালী কেন, যে কোনো মূর্তি ধরতে পারে। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে অনেকগুলো মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে। মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে অনেক মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে, রাখে না? কি কথা বুঝেছেন তো? এটা তার পাওয়ার আছে। কিন্তু অন্য যারা মন্ত্রী, তারা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারে না। কখন পারে? কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ নয়। কৃষ্ণ হওয়ার শক্তি নাই মা কালী কার গায়ে। কালী কখনো কৃষ্ণ রূপ ধরেছে বলে কোথাও দেখাতে পারবে ধরণীতল? দুগ্ধ যথা অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। দুধ একবার যদি টক মিশ্রিত হয়ে দধি হয়ে যায়, ওই দধি আবার দুধে ফিরে আসতে পারে না। দুগ্ধ যথায় অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। কৃষ্ণ হতে সবাই এলো, বুঝে নেওয়া চায়। তাই কোনো দেবতার কৃষ্ণ রূপ ধরার সাধ্য নাই। কৃষ্ণ যদি ইচ্ছে করে হরিণ হতে পারে, ছাগল হতে পারে, মাছ হতে পারে, কাশিম হতে পারে, শূকর হতে পারে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, কত রূপ হলো। প্রয়োজনে সেই হরি এত রূপ ধরেছিল। বুঝতেছ তো নাকি? কায়দা কত বাসু বাবা ভালো বোঝে, হারমোনি বাজায়, তাপস তো বেহালায় মন মজাইয়ে দেয়। বাবা বাবা, আমি কাউকে ছোট করছি না, আমি একটা কথাই বলে যাই, তোমরা যে যার ভজন করো, একনিষ্ঠ ভক্তি রাখো। এ কথাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্ব। যে যার ভজন করো, কালী ভজন, মায়ের চরণে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। হরি ভজন করো, হরিপদে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না।
গুরুটাও তো সদ্গুরু হওয়া চাই। আর দাঁড়িয়ে বাজারিয়ে গুরুর শিষ্য সে তো বসবে না, না এগুলো তো গুরু বলে দেবে। বাবা কাউকে নিন্দা করো না। তারক গোসাই কি লিখেছে? যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেউ ছোট করেছে? ছোট করেছে কি? আর আমি যদি কই আমি মতুয়া, আমি কালী মন্দিরে সেবা দেব না, ওই কৃষ্ণ মন্দিরে আমি সেবা দেব না, ওরে আমার মতুয়া রে। ওই মন্দিরে হরি মূর্তি তুমি করো দর্শন, তবেই বুঝবো বিশুদ্ধ ভক্তি হয়েছে জাগরণ। এই জন্য আমার তারক লিখেছে হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখিতে। বোঝা যাচ্ছে আলোচনা? আর কিছু কিছু আলোচনায় ভেজাল বাঁধায়, এই সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। মতুয়া বৈষ্ণবে গন্ডগোল বেঁধে যায়। ওই বৈষ্ণবেরও আদাড়ি বাদাড়ি গুরু আছে, এই মতুয়াও কিছু হয়েছে। এরাই হচ্ছে গন্ডগোলের মূল। বাবা পাগলা বলছে কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। হনুমান বলছিল শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। হে রাম আমি জানি, আমি জানি নারায়ণ কৃষ্ণ রাম একই হয়, তথাপি রাম রূপে হনুমানের মন হরে লয়। তাই রাম মূর্তি দেখা বাবায় মনে আসে ভাবো, ওই মূর্তি দেখে আমি পরা শান্তি পাবো। যে জন্য হীরা মনকে হরিচাঁদ রাম রূপ দেখাইল, একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো।